বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর পরব্রহ্ম যোগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়কে ভগবানের প্রাপ্তিও বলা হয়। এই অধ্যায়ে আমরা জানতে পারব ভগবান কে এবং তাকে কিভাবে প্রাপ্ত করা যায়, এই সংসার কিভাবে চলছে, কেন আজ থেকেই আমাদের কঠোর পরিশ্রম শুরু করা উচিত। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, পরম ব্রহ্ম কি, অধ্যাত্মই বা কি, কর্ম কি, সংসারই বা কি, আর দেবতাই বা কে? এই সংসারের সিদ্ধান্ত কে নেয়? কোনো যোগী তোমাকে কিভাবে চিনতে পারে? শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মা হল পরম অক্ষর, অধ্যাত্ম হল জীবের স্বরূপ, কর্ম হল অতীতের এমন ত্যাগ যার দ্বারা বর্তমানের পরিণাম উৎপন্ন হয়। যারা সবসময় সৃষ্টি ও বিনাশের মধ্যেই থাকে তাদের নিয়েই তৈরি হয় সংসার। যাকে শাস্ত্রে পরম পুরুষ বলা হয়েছেন তিনি হলেন দেবতা। এই সংসারের সিদ্ধান্ত আমি নিই। কোনো ব্যক্তি জীবনের অন্তিম সময়ে যে কথা স্মরণ করে এবং যে নিজের ভ্রুকুটির মাঝখানে ধ্যান কেন্দ্রিত হয়ে জীবন ত্যাগ করে, সেই ব্যক্তি মৃত্যুর পরে সেইভাবেই প্রাপ্ত হয়। এই জন্য যে ব্যক্তি আমাকে স্মরণ করে সে আমার কাছেই আসে। এই জন্য অর্জুন, তুমিও আমাকে স্মরণে রেখে যুদ্ধ করো, এর ফলে তুমি আমাকেই প্রাপ্ত করবে। যে সমস্ত মানুষ সবসময় আমাকে স্মরণ করে তারা অনেক সহজে আমার কাছে চলে আসে, আর যে আমার কাছে আসে তার খুব সহজেই কষ্ট ও মৃত্যুর চক্র সমাপ্ত হয়ে যায়। ব্রহ্মার একদিন 1000 যুগের হয়, আর এক রাতও 1000 যুগের হয়। ব্রহ্মার দিনের শুরুতেই সমস্ত সংসার সৃষ্টি হয়, আর রাত শুরু হওয়ার সাথে সাথে সেই সমস্ত সংসার ব্রহ্মার মধ্যেই সমাহিত হয়ে যায়। আর ব্রহ্মার প্রতিদিনই এই চক্র চলতে থাকে। কিন্তু যে আমার ভক্ত হয় সে খুব তাড়াতাড়ি এই চক্র থেকে মুক্ত হয়ে যায়। অর্জুন, এখন আমি তোমাকে দুটি পথের কথা বলবো, যার একটা পথ অনুসরণ করলে মানুষ পরম গতি প্রাপ্ত হয়, আর আরেকটি পথে চললে সে পুনরায় এই সংসারে ফিরে আসে। যখন সূর্যের প্রকাশ থাকে, শুক্লপক্ষ থাকে বা সূর্যের উত্তরায়ণ হয়, সেই সময় যে কর্মযোগী শরীর ত্যাগ করে সে চিরকালের মতো আমার কাছে চলে আসে। আর যখন রাত্রি হয়, কৃষ্ণপক্ষ হয় ও সূর্য দক্ষিণায়নে থাকে, তখন যদি কোনো কর্মযোগী শরীর ত্যাগ করে সে পরলোকে বহু সময় ধরে বিভিন্ন ধরনের আনন্দ ভোগ করে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে। কেবল কোনো যোগী এই রহস্যকে জেনে কর্মের ফলের মোহ ত্যাগ করে পরম ব্রহ্মাকে প্রাপ্ত করে। বন্ধুরা, এই অধ্যায় থেকে আমরা বাস্তব জীবনে এই শিক্ষাই পেতে পারি যে তুমি যদি কোনো কিছুতে তোমার নাম চিরকালের জন্য রেখে যেতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারের চক্র অনেক বড়, মানুষ আসতেই থাকে আবার চলে যেতেও থাকে। কিন্তু যে মানুষদের জীবনে এমন কিছু করার থাকে যার দ্বারা তার নাম চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তাকে জ্ঞানযোগী ও কর্মযোগী হতে হবে। ব্রহ্মার একদিন এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত সময়, আর সেই সময়ের পরিপ্রেক্ষিতে কোনো মানুষের জীবনকাল অত্যন্ত ক্ষুদ্র। সেই জন্য এরকম না হয় তুমি খালি স্বপ্নই দেখে গেলে আর ব্রহ্মাজির সন্ধ্যা হয়ে গেল। বন্ধুরা, পরের ভিডিওতে পরের অধ্যায় নিয়ে আসবো। ভালো থেকো।